হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? তো আজকের ইন্ট্রোটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শুরু করলাম। তো এখন বাজে সকাল 9টা আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো। তোমরা সবাই খুব ভালো করে কাটিও, ঘুরিয়ে উড়িও আর সবাই সেফটি থেকো। আর তো দেখো আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো, ভীষণ ভালো, রোদ দিয়েছে। আর দুদিন ধরে যা বৃষ্টি হয়েছিল আর আমার গাছগুলোও কিন্তু দেখো আস্তে আস্তে বেড়ে গেছে। তো আজকে ইচ্ছা আছে একটু ঘরের সুন্দর করে একটু পুজো দেব। তো জানি না এখন কি করব, আগে ফার্স্টে বিছনাটা তুলে নিই। আর এই বিছানা পরিষ্কার না হলে কিন্তু ঘরও পরিষ্কার লাগে না। তো সেই জন্য চটপট করে বিছানাটা তুলে নিই। আর তো বলো, পুজোয় কার কটা জামা কাপড় হলো? আর আমার তো এখন সেরকমভাবে কিছু হয়নি, কেনাকাটা করব। আর তোমাদের কার কী হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি একটু উৎসাহ দাও তাহলেই কিন্তু আমি সাহস পাই প্রতিটা দিন তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করার। তো দেখো এখন হচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে, এবার চারিদিকে যা যা জামা কাপড় আছে ভাবছি একটু রোদে দেবো। আর যদি শুকনো মনে হয় তাহলে গুছিয়ে রেখে দেবো। আর দেখো দরজার কাঠটা না বেড়ে গেছে আসলে বৃষ্টির জন্য। ওপাশেও দেখছো কত জামা কাপড়। আর সোফাটা দেখেছো কি অবস্থা, চারিদিকে জামা কাপড়ে ভর্তি। মানে বাঙালিদের ঘরে কিছু থাকুক না থাকুক, মানে গাদাগুচ্ছের কিন্তু জামা কাপড় থাকবে না। তো চলো এক নিমিষে গুছিয়ে নেওয়া যাক। আর দেখেছো আমার রুমটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আমি না আমার এই রুমটাকে এত ভালোবাসি, আর এই রুমটাকে আমি সবসময় ক্লিন করে রাখতে খুব পছন্দ করি। আর আজকে আকাশটা দেখেছো কি ঝলমলে। আর ওই দেখো একটা ঘুড়ি দেখা যাচ্ছে, এখন তো ঘুড়ি দেখাই যায় না সেরকম। আমাদের সময় আকাশে মানে কত ঘুড়ি। আর তো দেখো হঠাৎ করে না ফোন এসছে, এখন আমাকে এই যে বেরিয়ে আসতে হয়েছিল। অ্যাকচুয়ালি ওর আজকে গাড়ি পুজো দেবে, সেই জন্য আমাকে বললো মা বাবাকে নিয়ে আসছি দক্ষিণেশ্বরে, তুমি চলে এসো। যেহেতু দক্ষিণেশ্বর আমার বাড়ির কাছাকাছি প্রায় বলতে গেলে, তো সেই জন্য এবার না এসে আমার কিছু আর ক্লিপ মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই যে আমার শ্বশুর শাশুড়ি বসে আছে গাড়িতে, মানে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাকে ওরা ছাড়তে যাচ্ছে বাড়িতে। আর সেই জন্য সেই যে যতটুকুনি পারলাম তোমার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এই যে মজা করতে করতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এসে না অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, কিন্তু কিচ্ছু ভিডিও আমি নিতে পারিনি, মানে ব্যাগের মধ্যে ফোনটা ছিল আর নেওয়া হয়নি। আর ওই যে আমার প্রতিদেব গালে বসে বসে একটু মানে একটু রেগে আছে, একটু দেরি হয়ে গেছিলো বলে আমার। তো যাই হোক এখান থেকে যাবো এবার একটা নেমন্তন্ন বাড়িতে, জানি না কখন কি করব। তো দেখো একটু ফটো তুলেছি আর এই যে চলে এসেছি কিন্তু নেমন্তন্ন বাড়িতে। তো দেখো পুজো দিয়ে নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেয়ে বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 6:55। আর আজকে কতটা কি ব্লগ দিতে পেরেছি কি বুঝতে পারছি না, কারণ পুজো দেওয়ার তো ব্লগ আমি করতেই পারিনি, ফোনটা মানে ব্যাগে ছিল। আর খুব তাড়াহুড়োয় মানে ভীষণ তাড়াহুড়োয় কেটেছে। সকালটা আমি জানতামই না যে মানে এরকম হবে। সকালে মানে যদি আমি জানতাম তাহলে তো সব কিছু তোমার সঙ্গে তুলে দিতে পারতাম। তো ঠিক আছে, আরও চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু দিতে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানি, খুব আচ্ছা ব্লগ ভালো লাগে না মানুষের দেখতে, তাও একটু দেখো, একটু কমেন্টস করো, একটু লাইক করো, তাতে আমি উৎসাহ পাবো। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম ব্লগটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এদের তোমার বিচার চাই, এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম।